পঞ্চম শ্রেণী গণিত। তো আজকে আমরা সমাধান করব এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 40 এবং পৃষ্ঠা নাম্বার 41। ঠিক আছে, তো পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নাম্বার এই যে 40 পৃষ্ঠা এখান থেকে শুরু করব, তারপর সমাধান করব 41 পৃষ্ঠা। তো চলো শুরু করি। এবং দেখো আমি এখানে এঁকেও দিয়েছি হোয়াইট বোর্ডে। তো দেখো এখানে প্রথমে কি লেখা আছে, এখান থেকে পড়ে তারপর নিচে যাই। তো দেখো এখানে লেখা আছে গুণনীয়, তারপরে আছে নববর্ষ উপলক্ষে কয়েকজন মেহমান মিতুদের বাড়িতে বেড়াতে এসেছে। সে দোকান থেকে 12টি মিষ্টি কিনলো। 12টি মিষ্টি সে কতজন মেহমানের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবে। তারপরে দেখো এখানে লেখা আছে 12টি মিষ্টি একটা করে 12 জনকে দেওয়া যাবে। তারপরে এখানে লেখা আছে যে 12টি মিষ্টি 2টা করে 6 জনকে দেওয়া যাবে। তারপর দেখো নিচে আবার লিখেছে নিচের ছক পূরণ করি এবং দেখি মিতু কতজন মেহমানকে মিষ্টিগুলো সমান ভাগে ভাগ করে দিতে পারে। তো দেখো এখানে আমাদের ছকে মেহমানের সংখ্যা 1 থেকে 12 জন, আর মিষ্টির সংখ্যা এই যে 12, 6, 4, 3, 5 এখানে ক্রস 2, আর এখানে সংখ্যা ক্রস লাস্টে আছে 1। তারপরে আবার লিখেছে এখানে যে মেহমান একজন হলে, এই যে মেহমান একজন হলে 12টি, 2 জন হলে 6টি, 3 জন হলে 4টি, 4 জন হলে 3টি, 6 জন হলে 2টি এবং 12 জন হলে 1টি করে পাবে। তো এখানে কিন্তু কোনো অঙ্ক না, এগুলো জাস্ট এমনি কথার কথা লিখেছে, তো তাই। তারপরে মেন অঙ্ক নিচে আমি দেখাচ্ছি। তারপরে দেখো এখানে আমাদের কি লেখা আছে, তারপরে দেখো এখানে আমাদের লেখা আছে যে 12কে 1, 2, 3, 4, 6, 12 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, আসলেই থাকে না। তারপরে যেসব সংখ্যা দ্বারা 12কে ভাগ করলে 12 ভাগশেষ থাকে না সেগুলো হলো 12 এর গুণনীয়ক। তারপরে আছে 12 এর গুণনীয়ক হলো 1, 2, 3, 4, 6 ও 12। তারপর কোনো সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে সর্বদা 1 এবং ওই সংখ্যা থাকে। তারপর আছে কোনো সংখ্যার গুণনীয়ক হলো সেই সব সংখ্যা যাদের দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তো এই পর্যন্ত আমাদের রিডিং ছিল, আমরা পড়ে নিয়েছি। তারপরে মেন হচ্ছে এই যে আমাদের এই ঘরটি, এখন এই ঘরটি পড়বো। তো দেখো এখানে লেখা আছে নিচের ছকে গুণনীয়ক, এখানে গোল চিহ্ন আছে, মানে এই নিচের ছকের গুণনীয়কগুলো হচ্ছে আমরা এই গোল দ্বারা চিহ্নিত করবো যে কোনগুলো গুণনীয়ক। যেমন 8 এখানে আছে 8 এর গুণনীয়ক, দেখো এখানে আছে 8 এর গুণনীয়ক, তারপর আছে কত 9 গুণনীয়ক, তারপর আছে 12 এর গুণনীয়ক। তো 8 এর গুণনীয়ক কোনগুলো সেগুলোর ভিতরে আমি যে লিখে রেখেছি। তো 8 এর এখানেও সেম একই লেখা, এখানেও আমি সেম একই লেখা, কিন্তু এর ভিতরে গোল দাগ দিতে বলেছে কোনগুলো, যেগুলো 8 এর গুণনীয়ক, আর 9 গুণনীয়ক যেগুলো সেগুলো আমরা 9 এর ঘরে গোল দাগ দিব। তো চলো দেখে নিই। তো দেখো এখানে আছে 8 এর গুণনীয়ক। তো 8 এর গুণনীয়কের মধ্যে কোনগুলো, তো 8 এর গুণনীয়ক যেগুলো আমরা কি করব সেই ঘরে এরকম করে গোল দাগ দিব। ঠিক আছে, তো 8 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, 8। এই যে 1 কে গোল দাগ দিব, 2 কে গোল দাগ দিব, তারপরে হচ্ছে 4, 8, 4 কে গোল দাগ দিব, আর 8 কে গোল দাগ দিব। এখন বোঝার বিষয় যে 8 এর গুণনীয়ক 1, 2, 4 আর 8 কেন হলো, কারণ এই 8 কে আমরা এই যে 1, 2, 4 আর 8 দ্বারা গুণ করতে পারি, আর এই যে 6, 5, 3 এগুলো দিয়ে কি আমরা 8 কে গুণ করতে পারি, মানে ভাঙতে পারি, পারি না। তোমরা যে সংখ্যা দ্বারা 8 কে ভাঙতে পারবো সেগুলো হচ্ছে 8 এর গুণনীয়ক। যেমন 2 অক্ষে 2, আমরা কিন্তু এটা দিয়ে কিন্তু 8 কে ভাঙতে পারি। যেমন 2 অক্ষে 2, 2 দুগুণী 4, 4 দুগুণী 8। দেখো এই প্রত্যেকটা দিয়ে কিন্তু আমরা 8 কে ভাঙতে পারি, সেই জন্য এই কয়টার ভিতরে আমরা গোল দাগ দিব। এখন এখানে আছে 9 গুণনীয়ক। এখন 9 গুণনীয়ক কোনগুলো, যেগুলো যে সংখ্যা দ্বারা আমরা 9 কে ভাঙতে পারবো, গুণ করতে পারবো, সেগুলো হচ্ছে আমাদের 9 গুণনীয়ক। তো এখানে 9 গুণনীয়ক কোনগুলো হবে, 9 গুণনীয়ক হবে 1, 3, 9। 1, তো দেখো 1 দাগ হচ্ছে, তো এখানে হবে 1 এ গোল, তারপরে হবে 3 এ গোল, আর হবে 9 এ গোল। ঠিক আছে, 1, 3 আর 9 গোল হবে। কেন হবে, কারণ কারণ হচ্ছে এই 9 কে আমরা কি কি দিয়ে ভাঙতে পারি, যেমন 3 অক্ষে 3, এটা দিয়ে 9 কে ভাঙতে পারি, আবার 3 তিরিক্ষে 9, এই 3 দিয়ে আমরা 9 কে ভাঙতে পারি, আর এই 4, 5, 6, 8 এগুলো দিয়ে কেন 9 কে ভাঙতে পারি, পারি না। তাহলে আমাদের 9 গুণনীয়ক হবে 1, 3 আর 9। তাহলে এই কয়টা আমরা গোল দাগ দিব। তাহলে তোমরা বইয়ে ওইরকম ভাবে গোল দাগ দিয়ে নিও, আমি এখানে গোল দাগ দিয়ে দিয়েছি। এখন দেখো 19 এর গুণনীয়ক। তো 19 এর গুণনীয়ক কি কি হবে, 19 এর কিন্তু গুণনীয়ক নাই, শুধু 19 অক্ষে 19 দিয়েই ভাঙা যায়। তাহলে এই 19 অক্ষে 19, এই যে 1 কে গোল দাগ দিব,
এই যে 1 কে ভালো করে গোল দাগ দিবা, আর আমরা এইখানের এই 19 কে গোল দাগ দিব, কারণ 19 অক্ষে 19, এটা ছাড়া আমরা আর কোনো সংখ্যা দিয়ে একে ভাঙতে পারি না। তাহলে 1 আর 19 হবে এটার 19-এর গুণনীয়ক, ঠিক আছে। তারপর দেখো আমাদের 1 নম্বরে অঙ্ক আছে 1 2 3টা অঙ্ক আছে আমাদের বইয়ে, আমি তোমাদের দেখাই। এই যে দেখো আমাদের 3টা অঙ্ক আছে 1 2 3, ঠিক আছে। তো এটা আমি এখানে লিখে রেখেছি। তো দেখো এখানে আছে 14, তো এখানে কি কি বসবে? তো 14 কে আমরা কি দিয়ে ভাঙতে পারি? এই যে 7 দুগুণী 14, এই যে 7 দুগুণী 14 দিয়ে আমরা কিন্তু ভাঙতে পারি। তাহলে এখানে 7 আর এখানে 2 হবে, 7 দুগুণী 14। তাহলে 14 কে ভাঙা। এখন 18 কে আমরা কি কি দিয়ে ভাঙতে পারি, আমরা এখন সেইগুলো লিখবো। এই যে দেখো 9 দুগুণী, এখানে 9 এখানে 2, তাহলে কত হলো? 9 দুগুণী 18। তাহলে এখন এই 9 কেও কিন্তু আমরা ভাঙতে পারি, যে যতক্ষণ না পর্যন্ত একদম ভাঙা যায় না সেই পর্যন্ত আমরা ভাঙতেই থাকবো। যেহেতু 9 কে ভাঙা যায়, তাহলে 3, এখানেও 3 বসবে, এখানেও 3 বসবে। 3 তিরিক্ষে 9, প্রথমে আমরা 18 কে ভাঙছি, 9 দুগুণী 18। এখন এই 9 কেও তো ভাঙা যায়, তাহলে 3 তিরিক্ষে 9, এই 3 আর 3 কে কি ভাঙা যায়? যায় না, তাহলে এখানেই শেষ। এখন আছে 24, তো 24 কে আমরা কত দিয়ে ভাঙবো? 12 দুগুণী, এই যে এখানে দিবা 2 আর এখানে লিখবা 12। তাহলে কত হলো? এই যে 12টা ভালো করে লিখে দেই, এই যে 12, 12 দুগুণী 24। এখন এই 12 কেও কিন্তু আমরা ভাঙতে পারি, যতক্ষণ না ভাঙা যাবে ততক্ষণ আমরা লিখতেই থাকবো। এখন এই 12 কে কততে ভাঙবো? 6 দুগুণী, এই যে 6 আর 2, তাহলে 6 দুগুণী 12। এখন এই 6 কেও কিন্তু আমরা ভাঙতে পারি, তো 6 কে কত দিয়ে ভাঙবো? 3 দুগুণী 6, এই যে 2 3, 3 দুগুণী 6। এখন এই 3 কে কি ভাঙা যায়? যায় না, তাই নিচে আর কোনো গোল নাই। যতক্ষণ না পর্যন্ত মানে আর ভাগ নেই সেই পর্যন্ত না আসে ততক্ষণ আমরা ভাঙতেই থাকবো। তো আমাদের এই 3 নাম্বার পর্যন্ত অঙ্ক কমপ্লিট, আশা করি বুঝেছো। তো আমাদের কিন্তু এই 40 পৃষ্ঠা কমপ্লিট, ঠিক আছে। তো দেখো 40 পৃষ্ঠা আর নেই, এই পর্যন্ত ছিল কমপ্লিট। এখন চলে যাবো 41 পৃষ্ঠার সমাধানে। তো 41 এখানে কি কি আছে আমি পড়ে শোনাই, তারপরে অঙ্কগুলো করি। তো দেখো 41 পৃষ্ঠায় আমাদের এখানে আছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো এখানে বলেছে গ্রীষ্মের ছুটিতে রেজাদের বাসায় তার কয়েকজন সহপাঠী বেড়াতে আসবে। তাদের বাসায় 8টি কলা ও 12টি লিচু আছে। কলা ও লিচুগুলো সর্বোচ্চ কতজন সহপাঠীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবে? তারপরে এই ছেলেটি বলছে যে যদি সহপাঠীর সংখ্যা 2 জন হয় তাহলে প্রত্যেককে 4টি করে কলা ও 6টি করে লিচু দিতে পারবে। আর এই মেয়েটি বলছে কিন্তু সর্বোচ্চ কতজন সহপাঠীকে 8টি কলা ও 12টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এখন নিচের এই ছকে দেখো এখানে কি বলছে উপরের লেখাটা। তো এখানে বলছে নিচের ছকে কলা ও লিচুকে সমান ভাগে ভাগ করে দেওয়া যায় এরূপ সংখ্যা খুঁজি। ওই আগের পৃষ্ঠার মতন। তো এই যে সহপাঠীর সংখ্যা যদি এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হয়, তাহলে কলা হবে 8 4, এখানে ক্রস 2 5, এখানে ক্রস, তারপরে ক্রস, তারপরে 1। তো এগুলো আমি আর পড়লাম না, লিচু ওই সেম সংখ্যা ক্রস এরকম। তারপর দেখো আমাদের এখানে বলেছে 8 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 8, ঠিক আছে, 1 2 4 8। আর এখানে 12 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 12, আসলেই তাই। তো 8 এর গুণনীয়ক কত হবে? এখানে 8, আর 12 এর গুণনীয়ক হবে এই যে এইগুলো 3 6 1 2 4, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের দুইটা গোল চিহ্ন আছে, এইটা আর এইটা। হ্যাঁ, আমি এইটা তোমাদের একটু বুঝাই ব্ল্যাকবোর্ডে, তাহলে বুঝবা। তো দেখো আমি এখন এখানে লিখে নিয়েছি কোনটা, এই যে গোলটা আছে, ঠিক আছে, এই গোলটা, এই যে এই গোলের মধ্যে যেটা আছে এইটা লিখেছি। তো দেখো এখানে আছে 8 এর গুণনীয়ক আর আছে 12 এর গুণনীয়ক। আর এই পর্যন্ত যা ছিল একটা রিডিং এর মতন ছিল, বোঝার কিছু, মেন অঙ্ক না। তো দেখো এখানে এটা উত্তর করে দেওয়া আছে, আমি জাস্ট বুঝাবো। তো দেখো এখানে 8 এর গুণনীয়ক কি কি, এই দেখো 8 এর গুণনীয়ক কিন্তু 8। এই দেখো 8 1 2 4 কেন হয় 8 এর গুণনীয়ক? কারণ দেখো 2, এই দেখো 2 অক্ষে 2, ঠিক আছে, এই যে 2 অক্ষে 2, আর 2 দুগুণী 4, 4 দুগুণী 8। তাহলে 8 এর গুণনীয়ক কি? এই সব কটা দিয়ে কিন্তু 8 কে ভাঙা যায়, তাহলে 8 এর গুণনীয়ক হবে এইগুলো। আর 12 এর গুণনীয়ক কত হবে? এই দেখো 2 অক্ষে 2, এই একই ঘরের মধ্যে কিন্তু আবার এইটা লেখা আছে, ঠিক আছে, এই ঘরের এইগুলো আবার এই 8 বাদে শুধুমাত্র 1 2 4 3 6, এটা কিন্তু 12 এর গুণনীয়ক হয়, ঠিক আছে। কেন হয়? এই দেখো 2 অক্ষে 2 আর 2 দুগুণী 4, ঠিক আছে, তারপরে 3 দুগুণী 6, তাহলে আর 6 দুগুণী 12, তাহলে আমাদের 12 এর গুণনীয়ক কি? 12 কে আমরা প্রত্যেকটা সংখ্যা দ্বারা ভাঙতে পারতেছি, তাহলে আমাদের 12 এর গুণনীয়ক এই কটা হবে। তো এই ছিল কিন্তু সমাধান। এই 41 পৃষ্ঠায় সমাধান করে দেওয়াই ছিল সবই, জাস্ট আমি একটু বুঝালাম। তো এই ছিল আজকের মতন আমাদের সমাধান। তো পরবর্তীতে হচ্ছে 41-এর পরে 42 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে বলবা।